ওয়েলকাম টু RM বায়োলজি SMFWB 2024 রিলেটেড আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম টপ 22 প্রাইভেট কলেজের নিয়ে। সেখানে আমি কিন্তু কেপিসির নামও বলেছিলাম, IQCTর নামও বলেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দুটো কলেজকে একটু দেখব, মানে ফেসিলিটি বা প্লেসমেন্ট ফেসিলিটি কার ভালো, ইন্টার্নশিপ কোন জায়গায় করতে হয়, কত টাকা ফিজ আছে, সব কিছু দেখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, আগের ভিডিওতে আমি কিন্তু এই কলেজগুলোকে এরকম ভাবে সাজিয়েছিলাম এবং কেপিসি কে আমি 1 নম্বর বলেছিলাম, কি জন্য তার কারণও বলবো। IQCT কে একটু নিচের দিকে রেখেছিলাম, তার কারণও বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম আমরা কেপিসি সম্বন্ধে যদি একটু জেনে নিই। দেখো, কেপিসি 2024-25-এর এইটাই হচ্ছে তোমার পুরোপুরি একটা পিডিএফ বা ফি স্ট্রাকচার বলতে পারো। সেখানে দেখো, সব থেকে শুরুতে একটা ড্রব্যাক দেখতে পাচ্ছি আমরা, প্লেসমেন্ট ফেসিলিটি নো। এটা কিন্তু 23-25 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে কিন্তু এইটা লেখা ছিল না, এই নো লেখাটা ছিল না। 24-25 শিক্ষাবর্ষে এসে কিন্তু এই প্লেসমেন্ট ফেসিলিটিটা নো করে দেওয়া হয়েছে। আগে কিন্তু প্লেসমেন্ট ফেসিলিটির উল্লেখ ছিল না। এখানে কি কি পড়ানো হয়? ডিএমএলটি, ডিআরডি, ডিওপিটি, ডিওটিটি, ডিডিটি। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো এখানে বা এই কোর্সগুলো এখানে পড়ানো হয়। হোস্টেল ফেসিলিটি কোথাও নেই, তোমরা জানো যে SMFWতে হোস্টেল ফেসিলিটি দেওয়া হয় না। লাইব্রেরি ফেসিলিটি আছে। ফি স্ট্রাকচারটা দেখো, তোমার টোটাল ফি স্ট্রাকচার গিয়ে কত হচ্ছে? 65,000 টাকা। টোটাল 2 বছরে তোমার 65,000 টাকা খরচা হবে। সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাকে দিতে হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্যারামেডিকেল এই ফেভারে। এবং যখন তুমি 2 বছর পরে তোমার যে 6 মাসের ইন্টার্নশিপ হবে, সেখানে তুমি 2,000 টাকা করে কিন্তু পাবে। এটা SMFWবির যে রুলস, সেই রুলস অনুযায়ী। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা এদের যে ইন হাউস মেডিকেল কলেজ আছে, ইন হাউস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মানে কেপিসি, এখানে হতে পারে, অথবা IDBGতে হতে পারে, অথবা সুভাষগ্রাম সুভাষগ্রাম রুরাল হসপিটাল, সুভাষগ্রাম রুরাল হসপিটালেও কিন্তু হতে পারে। এই 3টে জায়গার মধ্যে যে কোনো একটাতে হতে পারে। এবারে এখানে তাহলে আমাদের একটা ড্রব্যাক দেখতে পাচ্ছি যে প্লেসমেন্ট ফেসিলিটি এখানে কিন্তু একেবারেই না বলে দিয়েছে। হলো, এবারে তবুও কেন এটাকে আমি একে রেখেছিলাম? দেখো, এর সাথে মেডিকেল কলেজ যুক্ত আছে, এটা অনেক দিনের কলেজ, তুমি এখানে শিখতে পারবে খুব ভালো। এখানে তোমার যে ইন হাউস যে মেডিকেল কলেজটা আছে, সেই ইন হাউস মেডিকেল কলেজে কিন্তু মোটামুটি নিয়োগ প্রক্রিয়া প্রায় চলে। সেক্ষেত্রে এই মেডিকেল কলেজটা তুলনামূলকভাবে ভালো। প্রাইভেটে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, ইনফ্রাস্ট্রাকচার প্লাস নিজেদের মেডিকেল কলেজ, এই সব যাবতীয় জিনিসপত্রগুলোর জন্য কিন্তু এখানে প্লেসমেন্ট ফেসিলিটি নো ডিক্লেয়ার করে দেওয়াই আছে। এরপরে যদি আমরা দেখে নিই IQCT যেটা দুর্গাপুর, এখানে কি কি কোর্স পড়ানো হয়? দেখো, এখানে পড়ানো হয় ডিএমএলটি, সব থেকে যেটা টপ কোর্স, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি মানে ডিআরডি পড়ানো হয়, ডিওপিটি পড়ানো হয়, পারফিউশন টেকনোলজি পড়ানো হয়, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পড়ানো হয়, ডায়ালাইসিস টেকনিশিয়ান পড়ানো হয়, ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি পড়ানো হয়, ডিপ্লোমা অপারেশন থিয়েটার টেকনোলজি কিন্তু পড়ানো হয়। অর্থাৎ 8টা কোর্স আছে। যেখানে আমাদের কেপিসিতে দেখো মাত্র কটা কোর্স ছিল? ডিএমএলটি একটা, ডিআরডি দুটো, ডিওপিটি তিনটে, ডিওটিটি চারটে, ডিডিটি পাঁচটা। অর্থাৎ 5খানা ছিল, এখানে কিন্তু 8খানা কোর্স আছে। তো কোর্সের পরিমাণটাও আমাদের IQCT-তে বেশি। যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখি, ফি স্ট্রাকচারটা অনেক অনেক বেশি। দেখো, এবং এখানে যে জিনিসটার জন্য এটা একটু এগিয়ে রাখবো এবছরের মানে 24-26 শিক্ষাবর্ষের জন্য আমি কিন্তু এটাকে একটু এগিয়ে রাখবো। কি কারণে? যেহেতু প্লেসমেন্ট ফেসিলিটিটা ইয়েস বলা আছে, যদি কোনো প্লেসমেন্ট ফেসিলিটি তৈরি হয় সেটা কিন্তু দিয়ে দেবে। ওখানে কিন্তু পুরোপুরি ডিক্লেয়ার করা আছে না। আমি এই প্লেসমেন্ট ফেসিলিটির দিক থেকে IQকে এগিয়ে রাখছি, কিন্তু অল ওভার যদি বলো, কেপিসি কিন্তু বেস্ট। এবার এখানে লাইব্রেরি ফেসিলিটি আছে, তার বিভিন্ন জিনিসপত্রগুলো লেখা আছে। হোস্টেল ফেসিলিটি এখানেও নেই। ফি স্ট্রাকচারটা এখানে দেখে নাও, ফি স্ট্রাকচারটা এখানে টোটাল মিলিয়ে গ্র্যান্ড টোটাল কত হচ্ছে? 1,64,000 টাকা, 1,64,000 টাকা। ঠিক আছে, অনেকটা কিন্তু বেশি, অনেকটাই বেশি। এবার এখানে যে ইন্টার্নশিপ প্রোগ্রামটা হয়, এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপ
শিফটটা দুটো জায়গায় হয়। একটা এদের নিজেদের ইন হাউস যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, ইন হাউস MCH এ হয়। আর একটা হতে পারে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, এই জায়গাতে কিন্তু হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু তুমি দুটো সুযোগ পাচ্ছ। কেপিসিতে তুমি কিন্তু তিনখানা পাচ্ছ। তিনখানার মধ্যে যদি আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, তিনখানার মধ্যে আইডি বেলেঘাটা আর সুভাষগ্রাম রুরাল হসপিটাল কিন্তু দুটো সরকারি হসপিটাল, সেখানে তুমি ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছ। এখানে দুটো অপশন, দুটোই কিন্তু বেসরকারি। ঠিক আছে, এখানে ফিসটা বেশি, জাস্ট একটা দিক ভালো যদি আমরা দেখি সেটা হচ্ছে প্লেসমেন্টটা ইয়েস বলা আছে। আর যদি এদিকে আমরা দেখি, এখানে তুলনামূলকভাবে অনেক কম, প্রায় 1,00,000 টাকা কম, 1,00,000 টাকা কম। তার সাথে অনেক দিনের মেডিকেল কলেজ নিজেদের, দুটো ইন্টার্নশিপের সরকারি হসপিটালে ইন্টার্নশিপের সুযোগ, এইগুলোর জন্য আমি কিন্তু কেপিসিকে এগিয়ে রাখবো আইকিউসিটির তুলনায়। যারা প্লেসমেন্টের দিকে যাচ্ছ তারা আইকিউসিটিকে প্রেফার করতে পারো কেপিসির উপরে। তখন তোমাদের যদি ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক থাকে অবশ্যই তোমরা আইকিউসিটিকে প্রেফার করতে পারো, কারণ এখানে প্লেসমেন্ট ফেসিলিটি কিন্তু বলা আছে, যদি কোনো প্লেসমেন্ট ফেসিলিটি থাকে অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম কলেজ ভিত্তিক কম্পেয়ারের ভিডিওর জন্য। এই যে 22টা লিস্ট আছে, তাহলে অলরেডি আমরা আজকে দুটো, অর্থাৎ এই যে 17 নম্বর মানে আইকিউসিটি এবং কেপিসি, এই দুটোর কিন্তু কম্পেয়ার করে নিলাম। এর পরবর্তীতে কোনটার কম্পেয়ার তোমরা চাইছো অবশ্যই করে কমেন্ট করো, সেই দুটোর কম্পেয়ার ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। SMFWB রিলেটেড সব যাবতীয় তথ্য সব কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে।